একটি ছোট শহরে একটি পুরনো অ্যাবান্ডেন্ড হোটেল ছিল। অনেক দিন ধরেই হোটেলটি বন্ধ ছিল, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে রাতের অন্ধকারে কিছু মানুষ হোটেলের কাছ দিয়ে চলে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পেত। কেউ কেউ বলতো হোটেলের ভিতরে অদ্ভুত কিছু ঘটে। কেউ ফিরে আসেনি, আবার কেউ ফিরেও এসেছিল, কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না। একদিন একদল বন্ধু সিদ্ধান্ত নিল তারা রাতের বেলা সেই হোটেলে গিয়ে অন্ধকারে এক রাত কাটাবে। বন্ধুরা ছিল রিফাত, তানিয়া, সোহেল এবং মিতা। তারা জানত হোটেলটি ত্যাগ করা হয়েছে, তবুও তারা সবার সামনে সাহসী হতে চাইল। রাতের মধ্যে তারা হোটেলের সামনে পৌঁছাল। ভিতরে প্রবেশ করার সময় দরজাগুলি খোলামেলা ছিল এবং ঝুলন্ত লাইটগুলো অন্ধকারে ফ্লিকারের মতো জ্বলছিল। তারা এগিয়ে গেল, তাদের পদধ্বনি আর নিস্তব্ধতা ছাড়াও আর কিছুই শোনা যাচ্ছিল না। হোটেলের ভিতরে পুরনো সিলিং ফ্যানগুলো টুকটুক আওয়াজ করছিল। এক সময় রিফাত তার ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বালিয়ে বলল, তোমরা দেখো, এখানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছে। ঠিক তখন হোটেলের পিছনের দরজা দিয়ে একটি সাদা রঙের শাড়ি পরা মহিলার মতো একটি অদ্ভুত সিলুয়েট বেরিয়ে এলো। সিলুয়েটটি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, তারপর সে যেন আকাশে মিলিয়ে গেল। বন্ধুরা ভয় পেয়ে গেল, কিন্তু তারা ঠিক সিদ্ধান্ত নিল যে তারা আরেকটু গভীরে যাবে। তারা একে একে উপরের তলায় উঠল, যেখানে পুরানো ঘরগুলো ছিল। হঠাৎ করে একটা দরজা নিজেই খোলার শব্দ শোনা গেল, আর একটিমাত্র ফ্ল্যাশলাইটের আলো জ্বলা নেভা করতে লাগল। তারা ধীরে ধীরে ঘরটিতে ঢুকল। ঘরের মধ্যে একটা পুরানো সিন্দুকের উপর মাটি জমেছিল। রিফাত সিন্দুকটি খুলল এবং সেখান থেকে বেরিয়ে এল একটি পুরনো ছবি, যেখানে এক মহিলা দাঁড়িয়েছিল, চোখ দুটি উজ্জ্বল লাল রঙের ছিল। যতই তারা ছবিটি দেখছিল, ততই ঘরটি একবারে অন্ধকার হয়ে গেল এবং তারা শুনতে পেল পেছনে একজন নারীর কাঁপানো কণ্ঠ, তুমি কি আমাকে ভুলে গেছ? সব বন্ধু ভয়াবহ চিৎকার করে দৌড় দিল। তারা দ্রুত হোটেল থেকে বের হয়ে এসে বাইরে এসে দম নিল, কিন্তু তখনও তাদের মনে হচ্ছিল সেই মহিলা তাদের পিছনে কোথাও দাঁড়িয়ে আছে, তাদের দেখে হাসছে। পরবর্তী কয়েকদিন ধরে তাদের মধ্যে কেউ আর সেই হোটেলটির কাছে যায়নি। তারা জানত সেই পুরনো হোটেল একদিন তাদের পেছনে ফিরে আসবে। তবে তার আগ পর্যন্ত তারা সেই ভয়ঙ্কর রাতের কথা ভুলে যেতে চেষ্টা করেছিল।